জয় হিন্দ। দীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি দীপজ্যোতি। আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দ্বাদশ শ্রেণীর ইতিহাস, ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞানের প্রত্যেকটা সপ্তাহে দুদিন বা তার বেশি সময় তোমাদের সঙ্গে তোমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাস ভিত্তিক এমসিকিউ প্র্যাকটিস। সেই প্র্যাকটিস করলে তোমরা বুঝতে পারবে কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসতে পারে এবং প্রশ্নের ধরন কেমন হবে অধ্যায় ভিত্তিক। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 12 সেমিস্টার 3-তে রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় আন্তর্জাতিক সংগঠন এবং প্রতিষ্ঠান সমূহ থেকে যে গুরুত্বপূর্ণ 9 ধরনের এমসিকিউ প্রশ্ন আসবে তোমাদের পরীক্ষায়, সেই প্রশ্নগুলো আলোচনা করব। গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই এইগুলো যদি পড়ো এই চ্যাপ্টারটা টোটালটাই কভার হয়ে যাবে এই প্রশ্নগুলো তুমি যদি পড়ো। তবে দেখো আজকে প্রথম প্রশ্ন কি বলেছে। প্রথম প্রশ্ন যে সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থার নাম কি? সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থার নাম হলো জাতিসংঘ। 2 নম্বর প্রশ্ন, বিশ্বের প্রথম আন্তর্জাতিক সংগঠনটির নাম কি? এটা হবে জাতিসংঘ বা লিগ অব নেশন। এই যে দুটো সংগঠনের নাম বললাম, এটা প্রথম বিশ্বযুদ্ধের পরে তৈরি হয়েছিল। 1914 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, 1918 খ্রিস্টাব্দে শেষ হয়। সেই 1918 খ্রিস্টাব্দে জাতিসংঘ বা লিগ অব নেশন তৈরি হয়েছিল। এরপরে 3 নম্বর, জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত ছিল? সুইজারল্যান্ডের জেনেভাতে। ঠিক আছে। জাতিসংঘের বিলুপ্তি ঘটে কোন আন্তর্জাতিক ঘটনার সূচনার পর? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাতিসংঘ শেষ হয়ে যায়। কারণ মনে রাখবে প্রথম বিশ্বযুদ্ধের শেষে এই জাতিসংঘ তৈরি হয়, আর ঠিক হয়েছিল যে প্রথম বিশ্বযুদ্ধের মতো ঘাতক, এতটা ধ্বংসাত্মক যুদ্ধ যাতে ভবিষ্যতে না হয় তার জন্য জাতিসংঘ তৈরি করা হয়েছিল। সেই জাতিসংঘ এই দ্বিতীয় বিশ্বযুদ্ধকে আটকাতে পারেনি, তাই জাতিসংঘ সম্পূর্ণরূপে অবলুপ্তি হয়। নতুন আরেকটা সংগঠন তৈরি হয়, তার নাম কি? ইউএনও বা সম্মিলিত জাতিপুঞ্জ। 1945 খ্রিস্টাব্দে 24শে অক্টোবর সম্মিলিত জাতিপুঞ্জ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তৈরি হয়েছিল। এরপরে 5 নম্বর প্রশ্ন, আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের বিলুপ্তি ঘটেছে কত সালে? 1946 খ্রিস্টাব্দে। 6 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়, মনে রাখবে, 1945 খ্রিস্টাব্দে 24শে অক্টোবর। 7 নম্বর প্রশ্ন, জাতিপুঞ্জের সদর দপ্তরটি কোথায় অবস্থিত? আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। এইগুলো এমসিকিউ হিসাবে প্রশ্ন আসবে। আমি এমসিকিউ এ 4টে অপশন দিইনি যাতে তাড়াতাড়ি ভিডিওটা সম্পূর্ণ হয় আর দ্রুততার সঙ্গে তোমাদের রিভিশনও করা যায়। এরপরে 9 ধরনের যে এমসিকিউগুলো আছে, যেমন স্তম্ভ মেলানো, বিবৃতি, ব্যাখ্যা, সেইগুলো পরীক্ষায় আসার মতোই এমসিকিউ করা আছে। এইগুলো এমসিকিউ যেহেতু 4টে অপশন হয়, সেই অপশন দিলে অনেকটা সময় নষ্ট হয় তোমাদের, তার জন্য পুরোপুরি উত্তরই দিয়ে দিয়েছি। 8 নম্বর প্রশ্ন, ইউনাইটেড নেশন শব্দটি কার? ইউনাইটেড নেশন শব্দটি অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জ শব্দটি ব্যবহার করেছিল আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি রুজভেল্ট। খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে। 9 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রথম পদক্ষেপটি কী ছিল? প্রথম পদক্ষেপ কী নেওয়া হয়? যদি অপশানে আটলান্টিক সনদ থাকে তাহলে আটলান্টিক সনদ করবে, আর যদি লন্ডন ঘোষণা থাকে তাহলে লন্ডন ঘোষণা করবে। কারণ এই লন্ডন ঘোষণাতে সম্মিলিত জাতিপুঞ্জ তৈরি হবে করছিল। আন্তর্জাতিক একটা প্রথম সম্মেলন হয়েছিল লন্ডন ঘোষণা দ্বারাই, যে সম্মিলিত জাতিপুঞ্জ একটা তৈরি করা হবে। কিন্তু আটলান্টিক সনদে গিয়ে কি হয়? পুরোপুরি স্থির হয় যে সম্মিলিত জাতিপুঞ্জ তৈরি হবে। তাই এই দুটো অপশানই আসতে পারে। যখন দুটো অপশান আসবে তখন লন্ডন ঘোষণা করবে, যদি লন্ডন ঘোষণা না থাকে তবে আটলান্টিক সনদ করবে। 10 নম্বর প্রশ্ন, কাদের মধ্যে আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়? মনে রাখবে, ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এবং মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট। 11, কোন সম্মেলনে সম্মিলিত জাতিপুঞ্জ কথাটি প্রথম ব্যবহার করা হয়? ওয়াশিংটন সম্মেলন, 1942 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি। 12, কোন সম্মেলনে সাধারণ সভা নিরাপত্তা পরিষদ গঠন সম্পর্কে আলোচনা করা হয়েছে? কোন সম্মেলনে সাধারণ সভা নিরাপত্তা পরিষদ গঠন সম্পর্কে আলোচনা করা হয়েছে? এই সম্মেলনটার নাম হবে কি? ডাম্বারটন ওকস সম্মেলন,
1944 খ্রিস্টাব্দে 21শে আগস্ট হয়েছিল। তোমরা মনে রাখবে যে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠা হওয়ার আগে অনেক কটা সম্মেলন হয়েছিল। সেই সম্মেলনের মধ্যে ডাম্বারটন ওক সম্মেলন 1944 খ্রিস্টাব্দে 21শে আগস্ট হয়েছিল। আর প্রথম সম্মেলন হয়েছিল, মনে রাখবে, সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার আগে প্রথম যে সম্মেলন সেটা হবে লন্ডন ঘোষণা। 13, কোন সম্মেলনে 5টি স্থায়ী সদস্য রাষ্ট্রে ভেটো প্রদান সংক্রান্ত আলোচনা করা হয়েছে? উত্তর, ইয়াল্টা সম্মেলন 1945 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে যেটা হয়েছিল সেখানে। 5টা স্থায়ী সদস্য, মনে রাখবে, এই 5টা স্থায়ী সদস্য হলো আমেরিকা যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইংল্যান্ড, রাশিয়া এবং চীন। এই যে স্থায়ী সদস্যগুলোর নাম বললাম, এদের ক্ষমতা আছে ভেটো ক্ষমতা, ভেটো পাওয়ার আছে। ভেটো পাওয়ার কি? কোনো একটা আন্তর্জাতিক সমস্যা নিয়ে এই 5জন সদস্যের মধ্যে যদি সম্মতি হয় তবেই সেই সমস্যাটা সলভ হবে। যদি একজন বলে দেয় যে না, আমি মানছি না এই সমস্যাটা, তখন সেটা না হয়ে যাবে। যেমন আমেরিকা যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, চীন আর ইংল্যান্ড আছে, এদের মধ্যে কেউ না করে দিল কোনো বিষয় নিয়ে, তাহলে পুরোপুরি না। আর যদি হ্যাঁ করতে হয় কোনো বিষয়কে, সবাইকে হ্যাঁ করতে হবে, অর্থাৎ 5জনকে সমানভাবে হ্যাঁ, 5জনকে সমানভাবে না করতে হবে, তবেই কোনো একটা আন্তর্জাতিক সমস্যা হ্যাঁ বা না তৈরি হবে। ঠিক আছে? যেমন রাশিয়া ইউক্রেনে আক্রমণ করে ঠিক করেছে কি ভুল করেছে, এটা সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদে ভোট হয়েছে। 5জন স্থায়ী সদস্যের মধ্যে 4জনই বলেছে যে না, রাশিয়া আক্রমণ করে খুব খারাপ করেছে, কিন্তু রাশিয়ার হাতে ভেটো পাওয়ার আছে। এবার রাশিয়া কি বলে দিয়েছে? না, আমি ঠিকই করেছি ইউক্রেনকে আক্রমণ করে। তাহলে বিষয়টা কি হয়ে গেল? নাই হয়ে গেল। অর্থাৎ হ্যাঁ বললে সবাইকে হ্যাঁ করতে হবে, না বললে না করতে হবে সবাইকে, তবেই সেটা কার্যকর হবে। এটাকেই বলা হয় কি? ভিটো পাওয়ার। 14, জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়েছিল কোন সম্মেলনে? সান ফ্রান্সিসকো সম্মেলনে জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়েছিল কত সালে? 1945 খ্রিস্টাব্দে 26শে জুন। আর এই সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কতগুলি ধারা আছে? 19টি অধ্যায় আছে এবং 111টি ধারা আছে, যেমন ভারতীয় সংবিধানে ধারা আছে সেরকম। আর একটা কি আছে? প্রস্তাবনা আছে। আর এই সম্মেলনে, সান ফ্রান্সিসকো সম্মেলনেই 50টি রাষ্ট্রের প্রতিনিধিবর্গ ছিল। 15, সম্মিলিত জাতিপুঞ্জের সাংবিধানিক দলিল কি নামে পরিচিত? উত্তর হবে সনদ। সাংবিধানিক দলিল, সনদ হলো সম্মিলিত জাতিপুঞ্জের সাংবিধানিক দলিল। এবার সম্মিলিত জাতিপুঞ্জ কেন তৈরি হয়েছিল? সারা পৃথিবীতে যাতে বিশ্ব শান্তি বজায় থাকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো যুদ্ধ আর না হয়, বিশ্ব শান্তি বজায় থাকে, তার জন্য সম্মিলিত জাতিপুঞ্জ তৈরি হয়েছিল। 16, প্রথম পর্বে সম্মিলিত জাতিপুঞ্জের সনদে স্বাক্ষর করেছিল কতগুলি রাষ্ট্র? 51টি রাষ্ট্র। 17, সম্মিলিত জাতিপুঞ্জের সনদ গৃহীত হয় কত সালে? 1945। 18, আধুনিক বিশ্বের প্রথম আন্তর্জাতিক সংগঠনটি হলো সম্মিলিত জাতিপুঞ্জ। আধুনিক বিশ্বের বলেছে, তাই সম্মিলিত জাতিপুঞ্জ হবে। আর যদি শুধুমাত্র প্রথম আন্তর্জাতিক সংগঠন দিত তাহলে হতো জাতিসংঘ। একটা জাতিসংঘ প্রথম বিশ্বযুদ্ধের পরে তৈরি হয়েছে, আর সম্মিলিত জাতিপুঞ্জ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তৈরি হয়েছে। আর জাতিসংঘের অস্তিত্ব আর নেই। 1946 খ্রিস্টাব্দে তার অস্তিত্ব সম্পূর্ণরূপে বিলুপ্ত করা হয়েছে। 19, সম্মিলিত জাতিপুঞ্জ দিবস হিসাবে পালিত হয় বছরের কোন দিনটি? উত্তর হবে 24শে অক্টোবর। কারণ 24শে অক্টোবরেই সম্মিলিত জাতিপুঞ্জ তৈরি হয়েছিল 1945 খ্রিস্টাব্দে। জাতিপুঞ্জের মূল লক্ষ্যগুলি সম্পর্কে আলোচনা করা হয়েছে কোথায়? সম্মিলিত জাতিপুঞ্জের প্রস্তাবনায়। সম্মিলিত জাতিপুঞ্জের মূল লক্ষ্যগুলো আছে সম্মিলিত জাতিপুঞ্জের প্রস্তাবনায়। 21, জাতিপুঞ্জের সনদের 1 নম্বর ধারায় বর্ণিত রয়েছে কি? 1 নম্বর ধারায় বর্ণিত রয়েছে সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্য। 22, বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষার কথা বলা হয়েছে জাতিপুঞ্জের সনদের কত নম্বর ধারায়? 1 নম্বর ধারায়। ঠিক আছে। এরপরে 23, জাতিপুঞ্জের মোট কয়টি উদ্দেশ্যের কথা বলা হয়েছে? উত্তর 4টি উদ্দেশ্যের কথা বলা হয়েছে। 24, সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান উদ্দেশ্য কি ছিল? প্রধান উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা। 25, সম্মিলিত জাতিপুঞ্জের নীতিগুলি বর্ণিত রয়েছে কত নম্বর ধারায়? উত্তর 2 নম্বর ধারায় সম্মিলিত জাতিপুঞ্জের নীতিগুলি বর্ণিত রয়েছে। 26, সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য হওয়া প্রতিটি রাষ্ট্রের জন্য
আবশ্যক, আবশ্যক নয়। উত্তর হবে আবশ্যক নয়, সম্মিলিত জাতিপুঞ্জ কাউকেই জোর করবে না তার সদস্য হওয়ার জন্য। 27, সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য হতে পারে শুধু কি ধরনের রাষ্ট্র? স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যদি হয় তাহলেই সেই রাষ্ট্র সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য হতে পারে। 28, সম্মিলিত জাতিপুঞ্জে বর্তমান সদস্য সংখ্যা কত? উত্তর 193টি। শেষ যে রাষ্ট্রটি যুক্ত হয়েছিল সেটি হলো দক্ষিণ সুদান 2011 সালে। 29, সম্মিলিত জাতিপুঞ্জের যারা সদস্য রাষ্ট্রগুলির পরস্পরের উপর কি করবে না? সম্মিলিত জাতিপুঞ্জ সদস্য রাষ্ট্রগুলি পরস্পরের উপর কি করবে না? কেউ কারোর উপর। উত্তর হবে বল প্রয়োগ করবে না। বল প্রয়োগ করে কিছু করবে না, বল প্রয়োগ করে তারা কোনো কাজ সম্পাদনও করবে না, এবং সম্মিলিত জাতিপুঞ্জ কোনো একটি সদস্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপও করবে না। অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জ কোনো রাষ্ট্রের ওপর কোনো কিছু করার জন্য জোরও করতে পারবে না, আর দেশের ভেতরে কি হচ্ছে না না হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জ সেই বিষয়ে কিছু বলবে না। দেশের অভ্যন্তরীণ মানে দেশের ভেতরে কি কি হচ্ছে না হচ্ছে সেই বিষয়ে কোনো নাক গলাতে আসবে না। 30, ভারত জাতিপুঞ্জের সদস্য হয় কত সালে? 1945 সালেই ভারত জাতিপুঞ্জের সদস্য হয়ে যায়। 31, শান্তিপূর্ণ বিরোধে নিষ্পত্তি সম্মিলিত জাতিপুঞ্জের কত নম্বর ধারায় রয়েছে? শান্তিপূর্ণ বিরোধে নিষ্পত্তি সম্মিলিত জাতিপুঞ্জে কত নম্বর ধারায় আছে? কত নম্বর অধ্যায়ে আছে? এটা অধ্যায়, ধারায় নয়। উত্তর হবে 6 নম্বর অধ্যায়ে আছে। 32, জাতিপুঞ্জের প্যালেস্তাইন পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা পায় কত সালে? 2011 সালে। 33, জাতিপুঞ্জের সাধারণ সভার গঠন ও কার্যাবলী সম্পর্কিত বিধিবিধান উল্লেখিত আছে কত নম্বর ধারায়? উত্তর হবে 9 থেকে 12 নম্বর ধারায়। সম্মিলিত জাতিপুঞ্জের যে সাধারণ সভা আছে, আমাদের 6টা সম্মিলিত জাতিপুঞ্জের সংগঠন আছে, তার মধ্যে সাধারণ সভা একটা, তার কার্যাবলী গঠন সম্পর্কে আলোচনা করা আছে 9 থেকে 12 নম্বর ধারায়। 34, সাধারণ সভায় পর্যবেক্ষক যে রাষ্ট্রগুলি আছে তারা কোন বিষয়টি করতে পারবে না? পর্যবেক্ষক রাষ্ট্র আমরা একটু আগে পড়লাম প্যালেস্তাইন ছিল, সেই প্যালেস্তাইন আছে, সেই প্যালেস্তাইনের কোনোভাবেই ভোটদানের অধিকার পাবে না। 35, প্রতিটি সদস্য রাষ্ট্রের সাধারণ সভায় অনধিক কতজন প্রতিনিধি প্রেরণ করতে পারে? উত্তর হবে 5 জন। 36, সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা হলো কোনটি? সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা হলো সাধারণ সভা। 37, বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা হলো কোনটি? বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা হলো সাধারণ সভা। এটা কে বলেছে? এটা বলেছে গেটেল। কারণ সাধারণ সভাতে প্রত্যেকটা দেশের প্রতিনিধি গিয়ে সেপ্টেম্বর মাসে 3য় মঙ্গলবার প্রতি বছর হাজির হয়, তাই এটা বিশ্বের বৃহৎ নাগরিক সভা। মনে রাখবে, সাধারণ সভার অধিবেশন বসে প্রত্যেক বছর সেপ্টেম্বর মাসে 3য় মঙ্গলবার। ঠিক আছে। 38, সাধারণ সভার সদস্যরা ভোট প্রদান করে কটি করে? অবশ্যই একটি করে ভোট প্রদান করে, একটা রাষ্ট্র একটা ভোট। 39, যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত গ্রহণের জন্য সাধারণ সভায় উপস্থিত ও এটা হবে ভোট দানকারী সদস্যের কত শতাংশ সম্মতি প্রয়োজন? সম্মিলিত জাতিপুঞ্জে কোনো সিদ্ধান্ত প্রেরিত করতে গেলে অবশ্যই 3/2 অংশ ভোট প্রয়োজন, সম্মতি প্রয়োজন কোনো বিষয়ে পাশ করার জন্য। 40, সাধারণ সভায় সভাপতি ও সভাপতির সংখ্যা হলো কতজন? সাধারণ সভায় সভাপতি ও এটা মনে রাখবে, এটা হলো সহসভাপতি। এটা হবে সহসভাপতি। সহসভাপতি সংখ্যায় কত? 1 জন সভাপতি ও 21 জন সহসভাপতি আছে। 41, 1950 3 নভেম্বর শান্তির জন্য ঐক্য প্রস্তাব গ্রহণ করে যে সংস্থাটি, সেটি হলো, এটা মনে রাখবে, 1950 খ্রিস্টাব্দে শান্তির জন্য ঐক্য স্থাপন করেছিল সাধারণ সভা। কোন যুদ্ধকে কেন্দ্র করে? কোরিয়া যুদ্ধকে কেন্দ্র করে এই প্রস্তাব গৃহীত হয়েছিল। 42, সম্মিলিত জাতিপুঞ্জের বাজেট প্রস্তুত করেন কে? উত্তর সাধারণ সভা। আর এই সাধারণ সভার কি থাকে? কোষাগারের দায়িত্বও থাকে।
43 সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যদের চাঁদার পরিমাণ নির্ধারণ করে দেয় কোন সংগঠন? সাধারণ সভা। 44 কোনো সদস্য রাষ্ট্র যদি সময়মতো তার ব্যয় অর্থ প্রদান করতে অসমাপ্ত হয় তাহলে সাধারণ সভা সেই রাষ্ট্রকে কি বাতিল করে? ভোটাধিকার বাতিল করতে পারে। এখানে ব্যয় অর্থ প্রদান মানে কি, প্রত্যেকটা সদস্য রাষ্ট্র 193টা সদস্য রাষ্ট্র বছরে একটা নির্দিষ্ট টাকা দিতে হয় সম্মিলিত জাতিপুঞ্জকে চালানোর জন্য। সেই টাকা যদি কেউ দিতে না পারে তাহলে সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভায় যে ভোট দান হয়, ভোট গ্রহণ হয় কোনো বিষয় নিয়ে, সেখানে সেই সদস্য রাষ্ট্র ভোট দিতে পারবে না। তারপরে সাধারণ সভার প্রথম ভারতীয় সভাপতি কে ছিলেন? উত্তর বিজয়া লক্ষ্মী পণ্ডিত। 46 জাতিপুঞ্জের কোন বিভাগ সনদ সংশোধন করতে পারে? সনদ সংশোধন করতে পারে জাতিপুঞ্জের কোন বিভাগ? সাধারণ সভা। এবং শেষ পর্যন্ত ওই 5 জন স্থায়ী সদস্যের নাম বললাম, আমেরিকা যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইংল্যান্ড, চীন আর রাশিয়া, এদেরও অনুমোদন প্রয়োজন। ঠিক আছে, তারা যদি হ্যাঁ করে হবে, আর কেউ একজন না করলে না হয়ে যাবে সম্পূর্ণ। হ্যাঁ করলে সবাইকে হ্যাঁ করতে হবে, না করলে একজন না করলেই শেষ, সেটা আর আইন হিসাবে তৈরি হবে না। 47 সাধারণ সভা সর্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্র পাশ করে কত খ্রিস্টাব্দে? 1945 খ্রিস্টাব্দে 10ই ডিসেম্বর। তাই 10ই ডিসেম্বর আমরা বিশ্ব মানবাধিকার দিবস হিসাবে পালন করি। ঠিক আছে। 48 সাধারণ সভার বার্ষিক অধিবেশন বসে প্রতি বছর একবার করে কোন মাসে? আমরা একটু আগেই পড়লাম, আমি বললাম 1 সেপ্টেম্বর, সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবারে। ঠিক আছে, সেপ্টেম্বর মাসে 3য় মঙ্গলবারে সাধারণ সভার অধিবেশন বসে। 49 সাধারণ সভার বিশেষ অধিবেশনের আহ্বান করতে পারে কে? সাধারণ সভার বিশেষ অধিবেশন কোনো জরুরি তলব যদি করতে হয় তাহলে কাকে করতে হবে? মহাসচিব। গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমস্যা নিয়ে এই অধিবেশন ডাকতে পারে। 50 বিশ্ব বিবেকের প্রতিনিধি সভা বলা হয় কাকে? বিশ্ব বিবেকের প্রতিনিধি সভা বলা হয় সাধারণ সভাকে। এটি বলেছিলেন মার্কিন রাষ্ট্রপতি অস্টিন এই কথা বলেছিলেন। 51 জাতিপুঞ্জের পার্লামেন্ট বা বিশ্ব আইনসভা বলা হয় কাকে? জাতিপুঞ্জের পার্লামেন্ট বা বিশ্ব আইনসভা বলা হয় সাধারণ সভাকে। সাধারণ সভাকে বিশ্বের নাগরিক সভা যে বলেছে তার নাম হলো গেটেল। এরপরে 52 প্রশ্ন, সাধারণ সভাকে গল্প গুজবের আসর বলে মন্তব্য করেছেন কে? উত্তর হবে নিকোলাস। সাধারণ সভাকে একটি অদ্বিতীয় প্রতিষ্ঠানও বলেছেন। ঠিক আছে, সাধারণ সভাকে তিনি একটা অদ্বিতীয় প্রতিষ্ঠানও বলেছেন। 53 সাধারণ সভাকে কূটনীতিবিদদের সম্মেলন বলেছেন কে? কূটনীতিবিদদের সম্মেলন বলেছেন সুম্যান। কূটনীতিবিদ মানে কি, খুব বুদ্ধিমান ব্যক্তিদের সম্মেলন হয় নাকি এখানে, সেটা বলেছেন সুম্যান। 54 বিশ্বের বৃহত্তম বিতর্ক সভার নাম কি? উত্তর হবে সাধারণ সভা। বিশ্বের বৃহত্তম বিতর্ক সভার নাম সাধারণ সভা। 55 সাধারণ সভাকে আধা আইন প্রণয়নমূলক সংস্থা হিসেবে উল্লেখ করেছেন কে? আধা আইন প্রণয়নমূলক সংস্থা হিসাবে উল্লেখ করেছেন লটার প্যাক্ট। 56 নিরাপত্তা পরিষদের প্রধান কার্যালয় অবস্থিত কোথায়? নিরাপত্তা পরিষদের অর্থাৎ সিকিউরিটি কাউন্সিলের প্রধান কার্যালয় অবস্থিত আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। 57 নিরাপত্তা পরিষদের মূল সনদ অনুসারে মোট সদস্য সংখ্যা কত ছিল? নিরাপত্তা পরিষদে মূল সনদ অনুসারে মোট সদস্য সংখ্যা ছিল 11টি। অর্থাৎ মূল সনদ মানে কি, যখন জাতিপুঞ্জ তৈরি হয়, সেই জাতিপুঞ্জ তৈরি হওয়ার সময় যে নিরাপত্তা পরিষদ তৈরি ছিল তখন 11 জন ছিল, কিন্তু বর্তমানে কি হয়েছে 58। নিরাপত্তা পরিষদে মোট সদস্য সংখ্যা বর্তমানে 15, তার মধ্যে 5 জন স্থায়ী এবং 10 জন অস্থায়ী। ঠিক আছে, 5 জন স্থায়ী, 10 জন এটা কি হবে? এটা হবে অস্থায়ী। আর এই 10 জন অস্থায়ী কত বছরের জন্য নির্বাচিত হয়? 2 বছরের জন্য নির্বাচিত হয়।
এই নিরাপত্তা পরিষদের 5জন সদস্য রাষ্ট্র কি কি আমরা আগেও বললাম, আমেরিকা যুক্তরাষ্ট্র, চীন, ইংল্যান্ড, ফ্রান্স আর রাশিয়া। 59 নিরাপত্তা পরিষদের এটা ভেটো ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে কারা? নিরাপত্তা পরিষদের 5জন স্থায়ী সদস্য, আমেরিকা যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ফ্রান্স, চীন আর রাশিয়া। নিরাপত্তা পরিষদের 60 নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ সিদ্ধান্তে বাতিলের ক্ষমতাকে কি বলা হয়? নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এটা হবে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের সিদ্ধান্ত বাতিলের ক্ষমতাকে কি বলা হয়? ভেটো ক্ষমতা। একজন যদি না করে টোটালটা বাতিল, আর সবাইকে কোনো বিষয় নিয়ে হ্যাঁ করতে হবে, তবে সেটা কার্যকর হবে। 61 নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্যদের নির্বাচিত করে কারা? উত্তর হবে সাধারণ সভা নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের নির্বাচন করে। ভেটো ক্ষমতাহীন মানে অস্থায়ী সদস্য কতজন আছে নিরাপত্তা পরিষদে? এটা আছে 10 জন। ঠিক আছে, 10 জন আছে নিরাপত্তা পরিষদের ক্ষমতাহীন বা ভেটো ক্ষমতাহীন সদস্য, তারা 2 বছরের জন্য নির্বাচিত হয়। কত নম্বর ধারা অনুসারে সম্মিলিত জাতিপুঞ্জের সকল সদস্য রাষ্ট্র নিরাপত্তা পরিষদের সকল সিদ্ধান্ত মেনে চলতে বাধ্য থাকবে? অর্থাৎ কত নম্বর ধারা অনুসারে সম্মিলিত জাতিপুঞ্জের সকল সদস্য রাষ্ট্র নিরাপত্তা পরিষদের সকল সিদ্ধান্ত মেনে চলতে বাধ্য থাকবে? এটা হবে কত নম্বর ধারা? উত্তর হবে 27 নম্বর ধারা। 64 পদ্ধতিগত বিষয় নিরাপত্তা পরিষদের সম্মতি প্রয়োজন কতগুলি সদস্যদের? মোট 9টি সদস্যের। ঠিক আছে, যে কোনো বিষয়ে সম্মতি প্রয়োজন যদি হয় তাহলে 9টি সদস্যকে হ্যাঁ করতে হবে এখানে। ঠিক আছে, নিরাপত্তা পরিষদে 15 জন আছে, তার মধ্যে 9টিকে করতে হবে সাধারণভাবে পদ্ধতিগত বিষয়ে। তাহলে 5 জন স্থায়ী সদস্য তো হ্যাঁ বলতেই হবে। আর কজন আছে? আর অস্থায়ী 4 জন। ঠিক আছে, তাহলে 5 জন স্থায়ী তাদেরকে হ্যাঁ করতে হবে, প্লাস 4 জনকে হ্যাঁ করতে হবে 10 জনের মধ্যে। তাহলে 15 হাফ 9 হয়ে গেল, অর্থাৎ 15 হাফের থেকে বেশি হয়ে গেল সদস্য, তারপরেই সেটা কার্যকর হবে। 65 নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলি কতজন করে প্রতিনিধি প্রেরণ করতে পারে? 1 জন করে। 66 জাতিপুঞ্জে কত নম্বর অধ্যায়ে নিরাপত্তা পরিষদের কথা বলা হয়েছে? 5 নম্বর অধ্যায়ে বলা হয়েছে নিরাপত্তা পরিষদ সম্পর্কে। 67 ভিটো ব্যবস্থা জাতিপুঞ্জকে পঙ্গু করে দিয়েছে, উক্তিটি কে করেছে? ইভান লুয়ার্ড। এবার এরকম কেন বলছে? কারণ এই ভিটো ব্যবস্থা শুধুমাত্র 5 জন রাষ্ট্রের কাছে থাকায় প্রত্যেকটা রাষ্ট্রই নিজেদের ভিটো ক্ষমতাকে অ্যাডভান্টেজ হিসাবে প্রয়োগ করে। যেমন এই 5 জন স্থায়ী সদস্য যে আছে, আমেরিকা, চীন, রাশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, এর মধ্যে আমেরিকা এবং চীন কোনো না কোনোভাবে সারা পৃথিবীতে অশান্তি করে তুলছে কিছু কিছু ক্ষেত্রে। যেমন আমেরিকা তো অশান্ত করছেই, যুদ্ধ করছে, এটা সেটা করছে। রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করলো। চীন আবার মাঝে মাঝে ভারতকে অ্যাগ্রেশন দেখায়, হুমকি দেয়। তাই এই যারা 5 জন ক্ষমতাবান ভিটো আছে, পাওয়ার আছে, 5 জন স্থায়ী সদস্য আছে, তারা যা সিদ্ধান্ত নিচ্ছে সেটাই সারা পৃথিবীকে মেনে নিতে হচ্ছে। তাই বলছে যে 5 জন স্থায়ী সদস্যর জন্য জাতিপুঞ্জ কি হয়ে গেছে? জাতিপুঞ্জ হয়ে গেছে পঙ্গু। এই স্থায়ী সদস্যের সংখ্যা আরও বাড়ানো উচিত। ভারত ভীষণ প্রবল দাবিদার এই জাতিপুঞ্জের স্থায়ী নিরাপত্তা পরিষদের সদস্য হওয়ার, কিন্তু চায়না বা চীন এটা সম্পূর্ণরূপে সাপোর্ট করে না, তার ভেটো ক্ষমতা প্রয়োগ করে ভারতকে বাদ দিয়ে দেয়। 68 নিরাপত্তা পরিষদের বিশ্ব শান্তি ও নিরাপত্তা সংক্রান্ত ক্ষমতাকে যে 2টি ভাগে ভাগ করা হয় সেগুলো হলো: 1 শান্তিপূর্ণ উপায়ে বিরোধী নিষ্পত্তি করতে হবে, আর 2 নিবর্তন ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ। ঠিক আছে, তারপরে আছে 69 শান্তিরক্ষা বাহিনী প্রেরণ করতে পারে জাতিপুঞ্জে কোন সংগঠন? উত্তর হবে নিরাপত্তা
পরিষদ, সিকিউরিটি কাউন্সিল। সত্য, নিরাপত্তা পরিষদের সুপারিশ ক্রমে সাধারণ সভা নিয়োগ করে কাকে? প্রথম উত্তর হবে মহাসচিবকে। ঠিক আছে, নিরাপত্তা পরিষদের সুপারিশ ক্রমে সাধারণ সভার মহাসচিব নিযুক্ত হয়। আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের নিযুক্ত করতে পারে, প্লাস জাতিপুঞ্জের নতুন সদস্যদেরও নিয়োগ করতে পারে। সম্মিলিত জাতিপুঞ্জের যে নিরাপত্তা পরিষদ আছে, 15 জন মেম্বার আছে, তারা 10 জন অস্থায়ী, 5 জন স্থায়ী, এই 15 জনের মধ্যে। নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা 11 থেকে 15 করা হয় কত খ্রিস্টাব্দে? উত্তর 11 থেকে 15 করা হয় 1965 খ্রিস্টাব্দে। 72, নিরাপত্তা পরিষদের চীন সদস্যপদ লাভ করে কত সালে? 1971 সালে চীন এই নিরাপত্তা পরিষদের সদস্যপদ লাভ করে। 73, সম্মিলিত জাতিপুঞ্জের সচিবালয়ের কার্যালয় অবস্থিত কোথায়? সম্মিলিত জাতিপুঞ্জের সচিবালয়ের কার্যালয় অবস্থিত উত্তর আমেরিকা মহাদেশের আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। এরপরে জাতিপুঞ্জের প্রধান প্রশাসনিক কর্মকর্তা হলেন কে? প্রথম প্রধান প্রশাসনিক কর্মকর্তা হলেন মহাসচিব। মহাসচিবের কার্যকালের মেয়াদ কত বছর? মহাসচিবের কার্যকালের মেয়াদ 5 বছর। 76, সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন? প্রথম মহাসচিব ছিলেন ট্রিগভিলি, তিনি নরওয়ের বাসিন্দা ছিলেন। আর বর্তমান মহাসচিব আছে অ্যান্টোনিও গুতেরাস। অ্যান্টোনিও গুতেরাস হলো বর্তমান মহাসচিব। মহাসচিবকে জাতিপুঞ্জের তৃতীয় উপাদান বলেছেন কে? তৃতীয় উপাদান বলেছেন ইচেল বার্জার। 78, মহাসচিবের কাজকে নীরব কূটনীতি বলেছেন কে? নীরব কূটনীতি বলেছেন মহাসচিবের কাজ, সেটাকে বলেছে গুড স্পিড। সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম কি? জাতিপুঞ্জের বর্তমান সদস্য বা বর্তমান মহাসচিব হলো অ্যান্টোনিও গুতেরাস। 80, রাষ্ট্রসংঘের দূত বলা হয় কাকে? রাষ্ট্রসংঘের দূত বলা হয় মহাসচিবকে। 81, আন্তর্জাতিক বিষাদ নিষ্পত্তির জন্য জাতিপুঞ্জ কোন পদ্ধতি অবলম্বন করে? উত্তর হবে নিরপেক্ষতা বজায় রাখে। ঠিক আছে, সম্মিলিত জাতিপুঞ্জ কোন পদ্ধতি অবলম্বন করে? নিরপেক্ষতা বজায় রাখে। 82, জাতিপুঞ্জের শান্তিরক্ষা বাহিনী গঠিত হয় কাদের নিয়ে? জাতিপুঞ্জের শান্তিরক্ষা কমিটি গঠিত হয় জাতিপুঞ্জের অন্তর্ভুক্ত সদস্য রাষ্ট্রগুলির সামরিক বাহিনী নিয়ে। প্রত্যেকটা দেশই সেনাবাহিনী দিয়ে সাহায্য করে। শান্তিরক্ষা বাহিনী কতগুলি রাষ্ট্র তাদের বাহিনী প্রেরণ করেন? শান্তিরক্ষা বাহিনী কতগুলি রাষ্ট্র তাদের বাহিনী প্রেরণ করেন? সম্মিলিত জাতিপুঞ্জ শান্তিরক্ষার জন্য এখনো পর্যন্ত কতগুলি রাষ্ট্রে সেনাবাহিনী প্রেরণ করেন? প্রায় 121টি রাষ্ট্রে। 84, কত খ্রিস্টাব্দে প্রথম জাতিপুঞ্জ শান্তিরক্ষা বাহিনী প্রেরণ করেছিল? শান্তিরক্ষা বাহিনী প্রেরণ করেছিল 1948 খ্রিস্টাব্দে প্যালেস্তাইনে। জাতিপুঞ্জের শান্তিরক্ষা বাহিনীকে কি বলা হয়? জাতিপুঞ্জের শান্তিরক্ষা বাহিনীকে বলা হয় ব্লু হেলমেট। 86, জাতিপুঞ্জের শান্তিরক্ষা বাহিনী কোন সংস্থার অধীনে কাজ করে? নিরাপত্তা পরিষদের অধীনে। ইউনিসেফ এর পূর্ণ নাম কি? ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড। ইউনিসেফ কোন সংস্থার অধীনে কাজ করে? অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। এটি প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? 11 ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দে। ইউনিসেফ কাজ করে, মনে রাখবি, অর্থনৈতিক ও সামাজিক পরিষদের আন্ডারে। ইউনিসেফ গঠনের মূল উদ্দেশ্য কি? ইউনিসেফ কেন গঠন করা হয়েছিল? এটা গঠন করা হয়েছিল 11 ডিসেম্বর 1961। আর এইটা কেন গঠন করা হয়েছিল? এর উদ্দেশ্য ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষতিগ্রস্ত শিশু ও মায়েদের তাৎক্ষণিক সহায়তা প্রদান। এটি সক্রিয়ভাবে কাজ করে প্রায় 190টি দেশ। এর সভাপতি হলেন বর্তমানে ক্যাথরিনা রাসেল। এটি জাতিপুঞ্জের স্থায়ী অংশ হয় 1953 খ্রিস্টাব্দে। 90, ইউনিসেফের বর্তমান সদস্য কি? শিশু অধিকারের দীর্ঘমেয়াদী উন্নতির পক্ষে রচনা করা, প্রচার করা বা
এর বর্তমান সদস্য সংখ্যা হলো 195টি দেশ। তাহলে এখানে কি হবে, উদ্দেশ্য কি ছিল, যে ইউনিসেফের উদ্দেশ্য ছিল শিশু অধিকারের দীর্ঘমেয়াদী উন্নয়নের সাপেক্ষে প্রচার করা, আর এর বর্তমান সদস্য সংখ্যা ছিল 195টি দেশ। এর উদ্দেশ্য ছিল কি, যে যারা চিলড্রেন্স তারা তাদের ম্যালনিউট্রিশন যাতে না হয় তাদের ঠিকমতো পরিপোষক দেওয়া ছিল সরকারের কাজ। এখানে সরকারের কাজ মানে অর্থাৎ এখানে ইউনিসেফের কাজ, ঠিক আছে, সরকারের কাজ নয়, মডিফাই করে নেবে, ইউনিসেফের কাজ। এরপরে ইউনেস্কোর পুরো নাম কি? ইউনেস্কোর পুরো নাম হলো ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। বর্তমানে ইউনেস্কোর সদস্য সংখ্যা কতগুলো আছে? 12টি দেশ। ইউনেস্কোর সদস্য অথচ জাতিপুঞ্জের সদস্য না এমন একটি দেশ হলো প্যালেস্তাইন। এর বর্তমান মহাসচিব হলো এজুলে, আর এটি আনুষ্ঠানিকভাবে গঠিত হয় 1946 খ্রিস্টাব্দে 4ই ডিসেম্বর। অর্থাৎ এইখানে ভারতের এইখানে আন্তর্জাতিকভাবে এই ইউনেস্কো তৈরি হয়েছিল। আর ভারতের বললাম, ভারতের অনেক কটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে। একটা হলো বিশ্বভারতী, একটা হলো সুন্দরবন, একটা হলো দার্জিলিংয়ের টয় ট্রেন, আবার তাজমহলও, আবার আছে হরপ্পা সভ্যতার ধলাভিরা একটা জায়গা। এই কটা আমাদের মোটামুটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আরও আছে, যে কটা বললাম সেই কটাই মনে রেখো। ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনেস্কোর সদর দপ্তর অবস্থিত প্যারিসে। ইউনেস্কোর প্রধান উদ্দেশ্য কী ছিল? শিক্ষা ও বিজ্ঞান ও সংস্কৃতির ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা স্থাপনে সহযোগিতা করা। চুয়ান্ন, ইউনেস্কোর সদস্য পদত্যাগীকারী দুটি দেশ হলো মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইউনেস্কো এরপরে 95, ইউনেস্কো পরিচালিত ওয়ার্ল্ড হেরিটেজ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কত সালে? 1972 সালে। 2024 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কোথায়? উত্তর হবে নিউ দিল্লিতে। 97, সম্মিলিত জাতিপুঞ্জের একটি আন্তঃসরকারি সংগঠনের নাম কি? WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। প্রতি বছর বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় কত তারিখে? 7ই এপ্রিল। 99, বিশ্ব স্বাস্থ্য সভা, কার্যক নির্বাহী পরিষদ, সচিবালয় এই তিনটি অঙ্গ নিয়ে সংস্থা গঠিত। বিশ্ব স্বাস্থ্য সভা, কার্যক নির্বাহী পরিষদ, সচিবালয় এই তিনটি অঙ্গ নিয়ে গঠিত। একটা হলো হু, এটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1948 খ্রিস্টাব্দে 7ই এপ্রিল। এর সম্পূর্ণ নাম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। বর্তমানে সদস্য সংখ্যা 194টি। এই যে বিশ্ব স্বাস্থ্য সভা কার্যনির্বাহী, ঠিক আছে, মনে রাখবে এটা কার্যনির্বাহী, এটা হবে কার্যনির্বাহী। এরপরে 100 সেঞ্চুরি হয়ে গেল, টোটাল 100টা প্রশ্ন হয়ে গেল। হু এর মূল উদ্দেশ্য কি? মহামারী প্রতিরোধ গল্পে উৎসাহ প্রদান, দুরারোগ্য ব্যাধির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই, বিশ্ব স্বাস্থ্যের উন্নতি করণের প্রচার। অর্থাৎ হু এর মূল উদ্দেশ্য কি ছিল? হু এর মূল উদ্দেশ্য ছিল যে মহামারী প্রতিরোধ কল্পে, এটা গল্পে নয়, প্রতিরোধ কল্পে উৎসাহ প্রদান, দুরারোগ্য ব্যাধির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই আর বিশ্ব স্বাস্থ্যের উন্নতিকরণের প্রচার করা। 101, WHO ভারতে কবে সদস্যপদ গ্রহণ করে? WHO-তে ভারতের সদস্যপদ গ্রহণ করে 1947 খ্রিস্টাব্দে 15ই আগস্ট। WHO আনুষ্ঠানিকভাবে কাজ করা শুরু করে 1948 খ্রিস্টাব্দে 1 সেপ্টেম্বর। 103, কত খ্রিস্টাব্দে হু গ্লোবাল পোলিও নির্মূল উদ্যোগ গ্রহণ করে? 1988 খ্রিস্টাব্দে। বিশ্ব ব্যাংকের বর্তমান সদস্য সংখ্যা কতগুলি? 189টি। বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়াশিংটনে। বিশ্ব ব্যাংক মানে বলতে চাইছে ওয়ার্ল্ড ব্যাংক। তারপরে প্রশ্ন, কোন সম্মেলনের মাধ্যমে বিশ্ব ব্যাংক গড়ে উঠেছিল? উত্তর হবে ব্রেটন উডস সম্মেলন
1 জুলাই বিশ্ব ব্যাংক গড়ে উঠেছিল? ব্রেটন উডস 1944 খ্রিস্টাব্দে 1 জুলাই। 107 বিশ্ব ব্যাংক গঠনের প্রধান উদ্দেশ্য কি ছিল? বিশ্ব ব্যাংক গঠনের প্রধান উদ্দেশ্য ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাবে রাষ্ট্রগুলির যে আর্থিক বিষয়ে বিপর্যয় ঘটেছিল সে বিষয়ে সকল রাষ্ট্রসমূহের অর্থনৈতিক পুনর্গঠন উন্নয়নে সাহায্য করা, স্বল্প মধ্য এটা হবে মাপকাঠি ঠিক ক্ষমতা সম্পন্ন রাষ্ট্রগুলিকে কাঠামো উন্নয়নমূলক কাজে ঋণ ও আর্থিক অনুদান প্রদান করা। ঠিক আছে, প্রত্যেকটা রাষ্ট্রের যদি টাকা পয়সার আর কিছুটা সমস্যা হয় তাহলে ওয়ার্ল্ড ব্যাংক কি করবে? টাকা দিয়ে হেল্প করবে সেই দেশকে। তারপর কি বলছে? যে সম্পন্ন রাষ্ট্রগুলি কাঠামো উন্নয়নমূলক কাজে ঋণ ও আর্থিক অনুদান প্রদান করা। 108 বিশ্ব ব্যাংক কোন সংস্থার যৌথ রূপ? IBRD ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট এর আন্ডারে পড়ছে, আর IDA ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এনার্জি নয়, এজেন্সি। তারপর 109 IMF পুরো কথাটি কি নামে পরিচিত? IMF পুরো কথাটি পরিচিত ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এটা একটা আলাদা, এ যখন ঋণ দেবে কোনো দেশকে সেই দেশকে অনেক শর্ত দিয়ে রাখবে। ঠিক আছে, যদি লোন নিতে হয় তাহলে কোনো একটা বন্দর কোনো একটা জায়গা বন্ধক রেখে টাকা আনতে হবে IMF-এ। IMF থেকে লোন আনে না তেমন কোনো দেশ, কারণ আনলে তার অনেক টার্মস কন্ডিশন আছে, সেইগুলো ফুলফিল করা মুশকিল। বর্তমানে IMF থেকে লোন পেয়েছে পাকিস্তান প্রায়। 110 IMF এর পুরো কথাটির নাম কি? এর প্রধান কার্যালয় আছে ওয়াশিংটনে। সূচনাকালে সদস্য ছিল 29টি। 110 IMF এর মূল উদ্দেশ্য হলো আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থায়। IMF এর মূল উদ্দেশ্য কি? কতগুলো সদস্য আছে? 29টি। IMF এর মূল উদ্দেশ্য হলো আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থায় স্থিতিশীলতা বজায় রাখা, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে আর্থিক লেনদেন ভারসাম্য রক্ষা করা, আন্তর্জাতিক আর্থিক সহযোগিতা বৃদ্ধি করা এবং বাণিজ্যিক ও আর্থিক সমৃদ্ধিকে ত্বরান্বিত করা, আর্থিক সমৃদ্ধিকে ব্যাহত করতে পারে এমন নীতিকে পরিহার করা। আর এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1945 খ্রিস্টাব্দে 27 ডিসেম্বর এবং কাজ শুরু হয় 1947 খ্রিস্টাব্দে 1 মার্চ। এরপরের প্রশ্ন থাকবে ক্রম অনুসারে সাজানো। ঠিক আছে, ক্রম অনুসারে ঘটনা সাজাতে হবে। উল্লিখিত ঘটনাগুলি কালানুক্রমিকভাবে সাজাও। প্রথম, এখানে কোনো অপশনই হবে না, উত্তর হবে লন্ডন ঘোষণা। অর্থাৎ লন্ডন ঘোষণা প্রথমে হয়েছিল, তারপর হয়েছিল আটলান্টিক সনদ, তারপর হয়েছিল ওয়াশিংটন ঘোষণা, তারপর হয়েছিল ভার্জিনিয়া ঘোষণা। এরপরের প্রশ্ন কি দিয়েছে দেখো, জাতিপুঞ্জের সনদের ধারা অনুযায়ী নিরাপত্তা পরিষদের কাজগুলিকে সঠিকভাবে সাজাও। উত্তর অপশন বি। প্রথমে এটা হয়েছিল আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা, তারপরে হয়েছিল শান্তিপূর্ণ উপায়ে বিরোধের মীমাংসা, তারপর হয়েছিল নিবর্তনমূলক ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ, আর 4 নম্বর কাজ হলো অছি সংক্রান্ত কাজ। এরপরে বলেছে সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের ক্রমবিন্যাসটি সঠিকভাবে সাজাও। এটা একটু কঠিনই প্রশ্ন দিয়েছে, এটা উত্তর হবে সি। প্রথম মহাসচিব ছিল এই অপশনগুলোর মধ্যে, এইটা প্রথমে ছিল, 2 নম্বর ছিল এটা পেরেজ দা কুয়েলার, 4 নম্বর ছিল এটা, 3 নম্বর ছিল এটা, আর এটা ছিল 4 নম্বর। অর্থাৎ প্রথমে এসছিল উথান্ট, তারপরে এসছে পেরেজ দা কুয়েলার, তারপরে এসছে বুত্রোস ঘালি, তারপরে এসছে বান কি মুন। নিম্নলিখিত সংস্থাগুলি তার প্রতিষ্ঠা বর্ষ অনুযায়ী ক্রম অনুসারে সাজাও। এর উত্তর হবে প্রথমে তৈরি হয়েছিল IMF, তারপরে তৈরি হয়েছিল ইউনেস্কো, তারপরে তৈরি হয়েছিল ইউনিসেফ, তারপরে তৈরি হয়েছিল হু। সাধারণ সভা কর্তৃক গৃহীত মানবাধিকার সংক্রান্ত ঘোষণাগুলিকে ক্রম অনুযায়ী সাজাও। এর উত্তর হবে ক।
প্রথমে ঘোষণা করা হয়েছিল মানবাধিকার এর বিশ্বজনীন ঘোষণা, তারপর হয়েছিল গণহত্যা সংক্রান্ত ঘোষণাপত্র, তারপর হয়েছিল সমস্ত প্রকার নারী বৈষম্য দূরীকরণ সংক্রান্ত সম্মেলন, তারপর হয়েছিল শিশু অধিকার সংক্রান্ত ঘোষণা, তারপর হয়েছিল মানবাধিকার সংক্রান্ত ভিয়েনা সম্মেলন। খ, তারপরের প্রশ্ন বিবৃতি ব্যাখ্যা। এই কটা আমাদের কি ছিল, কালক্রম অনুসারে সাজানো প্রশ্ন। এরপরে আসবে বিবৃতি, থাকবে দুটো, কোনটা সত্য কোনটা মিথ্যা বা ট্রু ফলস সেটা বলতে হবে। বিবৃতি এ বলছে সকল সদস্য রাষ্ট্রের সার্বভৌম সমতা নীতির ওপর সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত। অবশ্যই প্রত্যেকটা রাষ্ট্রের সার্বভৌমকে সম্মিলিত জাতিপুঞ্জ কি করে, ভ্যালু দেয়, আর প্রত্যেকটা সার্বভৌম রাষ্ট্রই সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য হতে পারে। আর সনদে নিরাপত্তা পরিষদে পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্রকে ভিটো প্রয়োগের ক্ষমতা ন্যস্ত করা হয়েছে, এটাও ঠিক, অর্থাৎ দুটোই ঠিক। ঠিক আছে, এবার বিবৃতি, এখানে বিবৃতি কি দিয়েছে, ইউনিসেফের মূল উদ্দেশ্য হলো বিশ্বজুড়ে শিশুদের অধিকারকে প্রসারিত সুরক্ষা করা, এটা ঠিক অবশ্যই। তারপর বিবৃতি বি, ইউনেস্কোর মূল কাজ হলো শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি এবং যোগাযোগের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতার প্রসার করা, এটাও ঠিক হবে। সি হবে, বিশ্বব্যাংক বিশ্বব্যাপী জনস্বাস্থ্যের ক্ষেত্রে একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করে না, বিশ্বব্যাংক শুধু লোন দেয়, জনস্বাস্থ্য দেখে হু। আর বিবৃতি ডি কি বলছে, আন্তর্জাতিক অর্থভাণ্ডার বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষায় কাজ করে, এটাও ভুল। তাহলে প্রথম দুটো ভুল, প্রথম দুটো ঠিক, শেষ দুটো ভুল, তাই উত্তর হবে অপশন এ। তারপরে প্রশ্ন, বিশ্বব্যাংকের উদ্দেশ্য কি? বিশ্বব্যাংকের উদ্দেশ্য হলো দরিদ্র দূরীকরণ করা, অবশ্যই ঠিক। চাকরি ও ব্যবসার সুযোগ বৃদ্ধি করা, এটাও ঠিক। পরিকাঠামোগত উন্নয়ন করা, এটাও ঠিক। শুধুমাত্র এটা ভুল, কারণ 4 নম্বরটা শিশু স্বাস্থ্যের উন্নতি সাধন করে কে, ইউনিসেফ, তাই উত্তর হবে কি, উত্তর হবে অপশন ক। আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের কাজ হলো, আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের কাজ কি হবে, এখানে বলছে সদস্য রাষ্ট্রগুলি আর্থিক সহায়তা প্রদান করা, এটা ঠিক হবে। বিশ্বব্যাপী আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা, এটাও ঠিক হবে। পরিবেশ সংরক্ষণ করা, না, পরিবেশ সংরক্ষণ করা এর কাজ নয়। দূষণ প্রতিরোধ করাও এর কাজ নয়, তাই উত্তর হবে ক। ইউনিসেফের উদ্দেশ্য হলো, বলছে শিশু বিকাশ সুনিশ্চিত করা, অবশ্যই ঠিক। দরিদ্র দূরীকরণ করা, এটা নয়। ঐতিহ্য স্থানগুলিকে চিহ্নিত করা, এটা নয়। ঐতিহ্য স্থানগুলিকে চিহ্নিত করবে ইউনেস্কো। আর জরুরি পরিস্থিতি শিশুদের সহায়তা করা, এটা ঠিক। তাই 1 আর 4 ঠিক, 1 আর 4 ঠিক, 2, 3 ভুল। ইউনিসেফের উদ্দেশ্য এই কটা। তারপরের প্রশ্ন বলছে জাতিপুঞ্জের মহাসচিবের গুরুত্বপূর্ণ কাজগুলি কি? জাতিপুঞ্জের মহাসচিবের গুরুত্বপূর্ণ কাজগুলি হলো, জাতিপুঞ্জের বার্ষিক আয় বা বাজেট প্রস্তুত করা, এটাও ঠিক হবে। বিভিন্ন কমিশন ও কমিটি গঠন এবং সাধারণ সভা আহ্বান করা, এটাও ঠিক হবে। জাতিপুঞ্জের কার্যক্রমে বার্ষিক প্রতিবেদন প্রস্তুত করে তা সাধারণ সভা নিরাপত্তা পরিষদে পেশ করা, এটাও ঠিক হবে। জাতিপুঞ্জের সদস্য রাষ্ট্রকে নিজ ইচ্ছা অনুসারে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে উদ্যোগ করা, এটা ভুল হবে। তাহলে এখানে 1, 2, 3 ঠিক, 1, 2, 3 ঠিক আর 4 ভুল, তাই উত্তর হবে গ। এরপরে নিরাপত্তা পরিষদের কাজ বলেছে কোনটার, বলছে আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা রক্ষা করা, এটা ঠিক হবে। জাতিপুঞ্জের মহাসচিবকে নিয়োগের ক্ষেত্রে সাধারণ সভাকে সুপারিশ প্রদান করা, এটা ঠিক হবে। প্রাকৃতিক বিপর্যয় মহামারী মোকাবিলা সহায়তা প্রদান করা, এটা ঠিক নয়। শিশু সুরক্ষায় সহায়তা করা, এটাও ঠিক নয়। ঠিক আছে, তাহলে প্রথম দুটো ঠিক, তাই 1 আর 2 ঠিক, উত্তর হবে গ। 1 আর 2 ঠিক, আর 3 আর 4 ভুল। এরপরে নিরাপত্তা পরিষদের কাজগুলি হলো, আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতি ও মহাসচিব নিয়োগের ক্ষেত্রে সম্মতি প্রদান করা, এটা ঠিক হবে। 2, জাতিপুঞ্জের সনদ সংশোধনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা, এটাও ঠিক হবে। 3 নম্বর, বলপূর্বক বিদ্যমান রাষ্ট্রগুলিকে দমন করা, এটা হবে না। সাধারণ সভার সদস্য রাষ্ট্রগুলিকে নিয়ন্ত্রণ করা,
এটাও হবে না, তাই 1 আর 2 ঠিক, 3 আর 4 ভুল, তাই উত্তর হবে ক। তারপরে বলেছে সম্মিলিত জাতিপুঞ্জের সাফল্য সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো। আন্তর্জাতিক রাজনীতিতে জটিলতা হ্রাস পেয়েছে, অবশ্যই হয়েছে। অর্থনৈতিক উদারীকরণের নীতি সাফল্যমণ্ডিত হয়েছে, এটা ভুল। নিরস্ত্রীকরণের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করেছে, এটা ঠিক। বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে সাফল্য লাভ করেছে, এটাও ঠিক হবে। অর্থাৎ 1, 3, 4 ঠিক আর 2 ভুল। ঠিক আছে। এরপরের প্রশ্ন, সাধারণ সভা নির্বাচন করে থাকে, কাদের কাদের নির্বাচন করে? নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের, এটা ঠিক। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যদের, এটা ঠিক। অচি পরিষদে কিছু সংখ্যক সদস্যদের, এটাও ঠিক। কিন্তু এককভাবে মহাসচিব ও আন্তর্জাতিক বিচারালয়ে বিচারপতিদের নিয়োগ করে না, তাই 1, 2, 3 ঠিক আর 4 ভুল। তাহলে উত্তর হবে গ। এখানে স্তম্ভ মেলানো প্রশ্ন দিয়েছে, ঠিক আছে। স্তম্ভ মেলানো প্রশ্ন, সাধারণ সভা কবে তৈরি হয়? মনে রাখবে সাধারণ সভা তৈরি হয়, সাধারণ সভা তৈরি হয় বলছি, সাধারণ সভার কতজন সদস্য আছে? ক স্তম্ভতে দেয়া আছে আমাদের সম্মিলিত জাতিপুঞ্জের সংগঠনের নাম, আর খ স্তম্ভে দেয়া আছে তার সদস্যের সংখ্যা। সাধারণ সভার কতজন সদস্য আছে? 193টি। ঠিক আছে। ইউনেস্কোর কতজন সদস্য আছে? 194টি। আন্তর্জাতিক অর্থভাণ্ডারের সদস্য আছে কতগুলি? 191টি। আর নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য বা সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সদস্য 5টি, তাই উত্তর হবে কি গ। ঠিক আছে। এরপরে আন্তর্জাতিক বিচারালয়, অর্থাৎ এখানে কিছু দেয়া আছে কি সম্মিলিত জাতিপুঞ্জের সম্পর্কে কিছু সংগঠনের নাম এবং বিচারপতিদের কার্যকাল বা এ সমস্ত দেয়া আছে, আর সাইডে দেয়া আছে বছর, অর্থাৎ প্রত্যেকটা সদস্য পদের কার্যকালের কত বছর থাকবে সেটা দেয়া আছে। আন্তর্জাতিক বিচারালয়ে বিচারপতি কত বছর থাকবে, নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য কার্যকাল কত বছর, এইগুলো আছে। আর আছে খস্তমতে বছর। তাহলে প্রথম উত্তর কি হবে? আন্তর্জাতিক বিচারালয়ে বিচারপতিদের কার্যকালের বছর কত দিন? 9 বছর। ঠিক আছে, মনে রাখবে অবশ্যই। 2 নম্বর প্রশ্ন, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল কত হবে? 2 বছর। মহাসচিবের কার্যকালের বছর কত হবে? 5 বছর। আর আর আর্থসামাজিক পরিষদের কার্যকালের বছর হবে 3 বছর। তারপরে দেয়া আছে ক স্তম্ভতে দেয়া আছে ব্যাংকের বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্ব ব্যাংক, নিরাপত্তা পরিষদ, ইউনিসেফ, আর সাইডে দেয়া আছে এই সম্মিলিত জাতিপুঞ্জের এই সংগঠনগুলো কি কাজ করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি করবে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা করবে মহামারী প্রতিরোধ এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশ্ব ব্যাংক কি করে? বিশ্ব ব্যাংক কি করে? সদস্য রাষ্ট্রগুলিকে আর্থিক সহায়তা প্রদান করে। নিরাপত্তা পরিষদের কি কাজ? বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষা করা। ইউনিসেফের কি কাজ? শিশু সুরক্ষার ব্যবস্থাপনা করা। এখানে কিছু সম্মেলনের নাম দিয়েছে সম্মিলিত জাতিপুঞ্জ তৈরি হওয়ার আগে কি কি সম্মেলন হয়েছিল, সেটা এ স্তম্ভে দেওয়া আছে, আর বি স্তম্ভে দেওয়া আছে সাল কবে তৈরি হয়েছে। প্রথম দিচ্ছে ডাম্বারটন ওক সম্মেলন, এটা হয়েছিল 1944 সালে। তারপরে আছে ইয়াল্টা সম্মেলন, এটা হয়েছিল 1945 সালে। তেহরান ঘোষণা, এটা হয়েছিল 1943 সালে। আর ওয়াশিংটন ঘোষণা হয়েছিল 1942 খ্রিস্টাব্দে। তাই এটা উত্তর হবে কি 1-এর বি, 2-এর সি, 3-এর ডি, 4-এর এ। তাহলে উত্তর হবে অপশন ডি। এখানেও কিছু সম্মেলনের নাম দিয়েছে আর সাল দেয়া আছে। লন্ডন ঘোষণা হয়েছিল 1941 সালে, ওয়াশিংটন ঘোষণা হয়েছিল 1942 সালে, ভার্জিনিয়া সম্মেলন হয়েছিল 1943 সালে, আর ব্রেটন উডস সম্মেলন হয়েছিল, একটাই বাকি রইল, 1944 সালে। তাহলে 4-এর ডি, 4-এর ডি একটা অপশনে আছে, তাহলে উত্তর হবে বি। এরপরে আছে আমাদের বিবৃতি এবং ব্যাখ্যামূলক প্রশ্ন।
প্রথম প্রশ্ন কি দিয়েছে যে বিবৃতি এ জাতিসংঘ তার উদ্দেশ্য পূরণে ব্যর্থ হওয়ায় বিলুপ্ত হয়ে যায়। আর কারণ দিয়েছে 1939 খ্রিস্টাব্দে 1 সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়। তাহলে এখানে মনে রাখবে জাতিসংঘ ব্যর্থ হয়ে যায়, এটাও ঠিক। ঠিক আছে, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে জাতিসংঘ ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1939 খ্রিস্টাব্দে 1 সেপ্টেম্বর। আর জাতিসংঘ তৈরি হয়েছিল, আমরা একটু আগে বললাম যখন ক্লাস শুরু করি, জাতিসংঘ তৈরি হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পরে, যাতে এইরকম প্রথম বিশ্বযুদ্ধের মতো বড়সড় যুদ্ধ পৃথিবীতে না হয়। ঠিক আছে, আর কিন্তু হয়েই গেল 1939 খ্রিস্টাব্দে 1 সেপ্টেম্বর। তাই এখানে দুটোই ঠিক এবং দুটোর সঠিক ব্যাখ্যা। তাই এ ও আর উভয় সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। উত্তর হবে এ ও আর উভয় সঠিক, আর হলো এর সঠিক ব্যাখ্যা। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে জাতিসংঘও তার যে উদ্দেশ্য তৈরি হয়েছিল সেটা ব্যর্থ হয়ে যায়, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করতে আর পারল না। এরপরে বিবৃতি কি বলছে, সাধারণ সভাকে বিশ্ব পার্লামেন্ট বলা হয়। এটা ঠিক, সাধারণ সভা প্রতিটি সদস্য রাষ্ট্রের 5 জন প্রতিনিধি প্রেরণ করতে পারে, এটাও ঠিক। তাহলে এ এবং আর উভয় সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। দুটোই সঠিক কিন্তু ব্যাখ্যা ঠিক নয়। এ এবং আর উভয় সঠিক কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। এরপরে বিবৃতি কি বলেছে যে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যরূপে এশিয়া ও আফ্রিকার মহাদেশ থেকে 5টি, পূর্ব ইউরোপ থেকে 1টি, লাতিন আমেরিকা থেকে 2টি এবং পশ্চিম ইউরোপ থেকে এবং অন্যান্য অঞ্চল থেকে 2টি রাষ্ট্র নির্বাচিত হন। কারণ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্যগণ কার্যবিধি সংক্রান্ত বিষয়কে অধিক ক্ষমতা ভোগ করেন। তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে কারণ যেটা দিয়েছে সেটা ভুল, শুধুমাত্র এ সঠিক। ঠিক আছে, তাহলে অপশন হবে গ, এ সঠিক কিন্তু আর কি হবে, ভুল হবে, গড় উত্তর হবে। তারপরে প্রশ্ন দিয়েছে যে বিবৃতি বলছে আইনগত বাধ্যবাধকতা না থাকায় সাধারণ সভা কার্যাবলী কোনো আইনগত মূল্য নেই। ঠিক আছে, এটা কিন্তু ঠিকই বলেছে, কারণ সাধারণ সভা যা বলবে সব কিন্তু সম্মতি নিতে হবে নিরাপত্তা পরিষদের কাছ থেকে, তাই আইনগত মূল্য নেই। কারণ নিজ সিদ্ধান্তকে কার্য করার ক্ষমতা সাধারণ সভার নেই। তাই দুটো ঠিক, আর প্লাস এ এবং আর দুটোই সঠিক, আর হলো এর সঠিক ব্যাখ্যা। ঠিক আছে, তার কারণ কি, আইনগত কোনো ক্ষমতা সাধারণ সভার নেই নিজের সিদ্ধান্ত কার্যকর করার। তারপরের প্রশ্ন কি বলছে যে বিবৃতি জাতিপুঞ্জের সনদে সার্বভৌম সমান অধিকারের নীতির কথা বলা হয়েছে। অবশ্যই ঠিক, জাতিপুঞ্জ কি বলেছে, সনদের সার্বভৌম সমান অধিকার কথা বলা হয়েছে সারা পৃথিবীর প্রত্যেকটা দেশের। আর কারণ কি বলছে, নিরাপত্তা পরিষদ 5টি বৃহৎ শক্তিকে স্থায়ী সদস্যপদ ও ভেটো ক্ষমতা প্রদানের মাধ্যমে বিশেষ মর্যাদা দেয়া হয়েছে। ঠিক আছে, এটাও ঠিক। তাই এটার উত্তর কি হবে, এটার উত্তর হবে অপশন এ, আর হলো এর সঠিক ব্যাখ্যা। বেশ, এরপরে কিছু ডায়াগ্রাম ভিত্তিক প্রশ্ন আছে। ঠিক আছে, ডায়াগ্রাম ভিত্তিক প্রথম প্রশ্ন কি বলছে, সঠিক সদর দপ্তর নির্বাচন করে নিম্নের অসম্পূর্ণ ছকটি পূরণ করো। এইখানে দপ্তর হিসাবে কি দিয়েছে, দপ্তর হিসাবে ইউনিসেফের সদর দপ্তর আছে নিউ ইয়র্কে, ইউনেস্কোর সদর দপ্তর আছে প্যারিসে, ফুর সদর দপ্তর আছে জেনেভাতে। তাহলে বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় হবে, বিশ্ব ব্যাংকের সদর দপ্তর হবে, সেটা তোমাকে চিহ্নিত করতে হবে। তাহলে বিশ্ব ব্যাংকের সদর দপ্তর হবে, উত্তর হবে ওয়াশিংটন। ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের সদর দপ্তর আছে, অর্থাৎ এইখানে তোমাকে লিখতে হবে ওয়াশিংটন, লিখতে হবে না, ওএমআর শিটে করতে হবে। এরপরে বলেছে নিরাপত্তা পরিষদে স্থায়ী তথা ভিটো ক্ষমতাধারী রাষ্ট্রগুলি কি কি। 5টা স্থায়ী সদস্য আছে, প্রথমে দিয়েছে চীন, তারপর রাশিয়া, তারপর গ্রেট ব্রিটেন, তারপর মার্কিন যুক্তরাষ্ট্র। এখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে, উত্তর কি হবে, উত্তর হবে এখানে ফ্রান্স। ফ্রান্সের ভিটো ক্ষমতা আছে। এরপরে দিয়েছে নিম্নলিখিত সংস্থাগুলি কোন প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত। একটা সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ,
অর্থনৈতিক সামাজিক পরিষদ, অচি পরিষদ, মহাসচিব, তার কর্মদপ্তর, আন্তর্জাতিক বিচারালয়, এগুলো কার মধ্যে অন্তর্ভুক্ত আছে? আমরা জানি সম্মিলিত জাতিপুঞ্জের এইগুলো এক একটা প্রতিষ্ঠানের আছে, সম্মিলিত জাতিপুঞ্জে এই প্রতিষ্ঠানগুলো আছে। বেশ, এরপরে ইয়াল্টা সম্মেলনের কোন প্রস্তাবটি গৃহীত হয়েছিল? উত্তর, আমরা দেখছি কি মস্কো ঘোষণাতে কি ঘোষণা হলো? একটি আন্তর্জাতিক সংস্থা গঠন করা হবে বলা হলো। ডাম্বারটন ওক সম্মেলনে বলা হলো রাষ্ট্রসংঘের অনুরূপ সাধারণ সভা নিরাপত্তা পরিষদ গঠন করা হবে। 3 নম্বর, ইয়াল্টা সম্মেলনে কি করা হয় সেটা দেয়নি। সান ফ্রান্সিসকো সম্মেলনে কি করা হয়? জাতিপুঞ্জের সনদ গ্রহণ করা হয়। তাহলে 3 নম্বরে যে ইয়াল্টা সম্মেলন হয়েছে সেখানে কি করা হয়? গ, উত্তর হবে নিরাপত্তা পরিষদের পঞ্চপ্রধানের ভিটো ক্ষমতার স্বীকৃতি আছে। ঠিক আছে, পঞ্চপ্রধানের ভিটো ক্ষমতার স্বীকৃতি দেয়া হয়েছে কোথায়? ইয়াল্টা সম্মেলনে। পঞ্চপ্রধানের ভিটো ক্ষমতার স্বীকৃতি, পঞ্চপ্রধান আমরা জানি ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, আমেরিকা যুক্তরাষ্ট্র এবং চীন। এরপরে তোমাদের কেস স্টাডি প্রশ্ন আসবে। কেস স্টাডি মানে তোমাদের ইংরেজিতে যেমন আনসিন প্রশ্ন আছে সেই রকম। তাই প্রশ্ন কি দিয়েছে প্রথম, আমি অনুচ্ছেদটা পড়ি, আর তোমরাও মনে রাখবে অনুচ্ছেদ পড়ার সঙ্গে সঙ্গে বিশেষ যে লাইনগুলো আছে সেগুলো একটু আন্ডারলাইন করে রাখবে, তাহলে প্রশ্নগুলো করতে সুবিধা হবে পরে। পড়ছি, সম্মিলিত জাতিপুঞ্জের সনদে বিশ্ববাসীর সাংস্কৃতিক জীবনের সামগ্রিক উন্নয়ন ও বিকাশের লক্ষ্যের কথা ঘোষণা করা হয়েছে। জাতিপুঞ্জের অধীনে শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি বিষয়ক একটি সংগঠন তৈরির উদ্দেশ্যে 1945 খ্রিস্টাব্দে 1 থেকে 16 নভেম্বর লন্ডনে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে বিশ্বের 44টি দেশ প্রতিনিধি অংশগ্রহণ করে। এই প্রেক্ষিতে কি জন্ম হয়? এই প্রেক্ষিতে জন্ম হয়, মনে রাখবে, ইউনেস্কো জন্ম হয়, ইউনেস্কো। ঠিক আছে, এখানে আন্তর্জাতিক সংস্থার অধীনে শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক, আমরা জানি ইউনেস্কোই হলো ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের একটা শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা, যেটাকে বলা হয় ইউনেস্কো, ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক। কি ভুলে গেলে? এটা তোমাদের কাজ হলো ইউনেস্কো সম্পূর্ণ নাম জেনে নেবে। ঠিক আছে, আমি সব বলে দেবো তার কোনো মানে নেই, তোমরাও একটু খোঁজো যে ইউনেস্কো সম্পূর্ণ নাম কি। ঠিক আছে, বেশ, মনে করতে তো পারলে না, তাহলে আমি বলে দিই। এই ইউনেস্কোর সম্পূর্ণ নাম হলো, শুনে নাও ভালো করে শুনবে, সম্পূর্ণ নামও কিন্তু আসতে পারে। সম্পূর্ণ নাম হলো ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এটা হলো ইউনেস্কোর সম্পূর্ণ নাম। তাই এই প্যাসেজটা পড়ে তোমাদের উত্তর করতে হলো, সেটা উত্তর কি হলো? ইউনেস্কো। এরপরে আরেকটা প্যাসেজ, সেখানে কি বলেছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন পশ্চিমী মিত্রশক্তি বর্গ অন্তর্ভুক্ত দেশগুলির অর্থনৈতিক উপদেষ্টাগণ 1944 খ্রিস্টাব্দে 1 থেকে 22 জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারে ব্রেটন উডস নামক একটি ছোট শহরে মাউন্ট ওয়াশিংটন হোটেলে সমবেত হয়েছিল। এই সম্মেলনটি ব্রেটন উডস সম্মেলন নামেও পরিচিত। এই সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কালে আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা কীরকম হবে তার একটি রূপরেখা তৈরি করা। এই সম্মেলনের পরিপ্রেক্ষিতে কি জন্ম হয়? এই সম্মেলনের পরিপ্রেক্ষিতে তৈরি হয় এক ইউনিসেফ, আর তৈরি হয় ভুল হয়েছে। এই সম্মেলনের প্রেক্ষিতে তৈরি হয় বিশ্ব ব্যাংকের, আর তৈরি হয় আন্তর্জাতিক অর্থ ভান্ডার। ঠিক আছে, তাহলে অর্থনৈতিক ব্যবস্থা কেমন হবে সেটা ঠিক করতে, অর্থাৎ অর্থনৈতিক দেয়া আছে, তাই এখানে বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক অর্থ ভান্ডারই হবে, অর্থাৎ উত্তর অপশন অনুযায়ী কি হবে? অপশন অনুযায়ী হবে বি, ডি, বি ও সি উভয়ই ঠিক হবে। এরপরে আর কতগুলো কেস স্টাডি আছে। ঠিক আছে, তাই এই কেস স্টাডিগুলো করে নিই তাড়াতাড়ি। কি বলেছে? বিশ্ব ব্যাংক একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান যা মূলত উন্নয়নশীল দেশগুলিতে আর্থিক সহায়তা প্রদান করে। 1944 খ্রিস্টাব্দে ব্রেটন উডস সম্মেলনে এই সংস্থাটি কি হয়? প্রতিষ্ঠিত হয়েছিল। বিশ্ব ব্যাংকের প্রধান লক্ষ্য কি ছিল? যে দরিদ্র বিমোচন করা, অর্থাৎ দরিদ্র যাতে না থাকে পৃথিবীতে,
ঠিক আছে। আর কি? স্থিতিশীল উন্নয়ন করা, উন্নয়ন নিশ্চিত করা, বিশ্বব্যাপী বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিচালনা করা, দেশগুলিকে ঋণ প্রদান করে যা তাদের অর্থনৈতিক কাঠামোকে উন্নত করতে সহায়ক ভূমিকা পালন করে। বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় আছে? মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে। তাহলে প্রথম প্রশ্ন দিয়েছে ব্রেটন উডস সম্মেলন কবে হয়? তাহলে কি হবে উত্তর? আমরা প্যাসেজ থেকে পেয়ে যাব, এই যে এখানে আছে, ঠিক আছে, এখানে আছে যে 1944। তাই উত্তর হবে কি 1944। বিশ্ব ব্যাংকের প্রধান লক্ষ্য কি ছিল? বিশ্ব ব্যাংকের প্রধান লক্ষ্য ছিল এক, দরিদ্র বিমোচন করা, আর স্থিতিশীল উন্নয়ন নিশ্চিত করা। এটা কোথায় আছে? এই যে দরিদ্র বিমোচন করা আর স্থিতিশীল উন্নয়ন নিশ্চিত করা। এরপর আছে বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় আছে? এই যে আমরা শেষের পেলাম ওয়াশিংটনের ডিসিতে। ঠিক আছে, ওয়াশিংটনের ডিসিতে বিশ্ব ব্যাংকের সদর দপ্তর আছে। এরপরের প্যাসেজ কি বলছে? ইউনেস্কো রাষ্ট্রপুঞ্জের একটি বিশেষায়িত সংস্থা, শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতির মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতার প্রচারের জন্য প্রতিষ্ঠিত হয়। এটি শান্তি প্রতিষ্ঠা, স্থিতিশীল উন্নয়নের প্রচারের জন্য, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং মত প্রকাশের স্বাধীনতা প্রচার কাজ করে। ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলির নামকরণও করে এবং ওই স্থানের সংরক্ষণ এবং সুরক্ষার জন্য দেশগুলির সঙ্গে কাজ করে। এরপরে প্রশ্ন দিয়েছে কি? ইউনেস্কোর প্রধান লক্ষ্য কি? ইউনেস্কোর প্রধান লক্ষ্য হলো এখানে কি হবে? এই যে আমরা এখানে পড়লাম যে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, মত প্রকাশের স্বাধীনতা। তাই এখানে কি হবে? যে শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতার প্রচার করা, যেটা এই লাইনেও আছে, এই যে এখানে এই লাইনের মধ্যেও আছে। ঠিক আছে, তোমরা হাইলাইট করে নেবে, আন্ডারলাইন করে নেবে যখন প্রশ্ন করবে। তারপরে প্রশ্ন দিয়েছি ইউনেস্কো যে স্থানে সুরক্ষা এবং সংরক্ষণের জন্য কাজ করে, কোথায়, কোন স্থানে কাজ করে? দেখো এখানে আছে কি যে কাজ করে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলির নামকরণ করবে। ঠিক আছে, সুরক্ষা এবং সংরক্ষণের জন্য কাজ করে কোনগুলো? বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলো, যেমন আমাদের তাজমহলকে সংরক্ষণ করার, প্লাস আমাদের সুন্দরবনের যে জীববৈচিত্র্য আছে তাকে সংরক্ষণ করা, তারপর হরপ্পা সভ্যতার ধলাভিরা একটা জায়গা আছে সেটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, তারপরে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামকরণ করে দেয়। আর বিশ্বভারতী একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তারপরে আছে দার্জিলিংয়ের টয় ট্রেন, একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তারপরের প্রশ্ন, ইউনেস্কো কাজের মধ্যে যেটি অন্তর্ভুক্ত নয় কোনটা হবে? এটা হবে যে সামরিক মিত্রতা, কারণ ইউনেস্কো সামরিক মিত্রতা বা এসবের মধ্যে নেই। এরপরের আরেকটা প্যাসেজ আছে, কি প্যাসেজে আছে পড়ি, যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা রাষ্ট্রপুঞ্জের একটি সংস্থা যা আন্তর্জাতিক স্বাস্থ্য ব্যবস্থার পরিচালনা এবং সমন্বয় করার দায়িত্বে নিয়োজিত। এর প্রধান লক্ষ্য হলো স্বাস্থ্য উন্নয়ন, বিশ্বকে নিরাপদে রাখা, দুর্বলদের সেবা করা। স্বাস্থ্য গবেষণা পরিচালনা করে, স্বাস্থ্য সম্পর্কিত নীতিগুলি বিষয়ে নির্দেশিকা প্রদান করে এবং মহামারী ও প্রাকৃতিক দুর্যোগের মতো জরুরি পরিস্থিতিকে প্রতিক্রিয়া জানায়। এটি পোলিও, হামের মতো প্রতিরোধের বিশ্বব্যাপী টিকাদান ও কর্মসূচি পালন করে। তাহলে প্রথম প্রশ্ন দিয়েছে হুয়ের প্রধান লক্ষ্য কি? উত্তর হবে এখানে দেখো আছে, উত্তর হবে কি হুয়ের প্রধান লক্ষ্য হলো এই যে স্বাস্থ্য গবেষণা পরিচালনা করা এবং স্বাস্থ্য সম্পর্কিত নীতিগুলির বিষয়ে নির্দেশিকা প্রদান করা। তাহলে উত্তর হবে অপশন বি। হুয়ের একটি প্রধান কার্যক্রম কি? হুয়ের প্রধান কার্যক্রম কি? এখানে যে বিশ্বব্যাপী টিকাদান কর্মসূচি পরিচালনা করা। উত্তর হবে বিশ্বব্যাপী টিকাদান কর্মসূচি পরিচালনা করা। তারপরে প্রশ্ন, হু যে পরিস্থিতিতে প্রতিক্রিয়া জানায় কোনটা হবে? আমরা জানি মহামারীতে এবং প্রাকৃতিক দুর্যোগে হু প্রতিক্রিয়া জানায়। এটা কোথায় আছে? এই যে এখানে, মহামারী এবং প্রাকৃতিক দুর্যোগের মতো জরুরি পরিস্থিতিতে প্রতিক্রিয়া জানায়। এরপর আছে প্রশ্ন আর একটা প্যাসেজ, ইউনিসেফ রাষ্ট্রপুঞ্জ শিশু তহবিল উন্নয়নশীল দেশগুলি শিশু এবং মায়েদের জন্য মানবিক এবং উন্নয়নের সহায়তা প্রদান করে। এর কর্মসূচিতে শিক্ষা, স্বাস্থ্য, নিরাপদে পানীয়, পুষ্টি, প্রবেশাধিকার উন্নতি অন্তর্ভুক্ত। ইউনিসেফ শিশুদের সহিংসতা, শোষণ, নির্যাতন থেকে রক্ষা করতে কাজ করে। এটি প্রায় সব দেশে সক্রিয় এবং সরকারের সঙ্গে সহযোগিতা কাজ করে যাতে শিশুদের কল্যাণ এবং অধিকার নিশ্চিত হয়।
তাহলে এখান থেকে কি কি প্রশ্ন দিয়েছে আমরা দেখি। ইউনিসেফের প্রধান লক্ষ্য কি? তাহলে ইউনিসেফের প্রধান লক্ষ্য এখানে পর্যটনও নয়, আন্তর্জাতিক বাণিজ্যও নয়, তাহলে এটা হবে শিশু এবং মায়েদের মানবিক উন্নয়নে সহায়তা প্রদান করা। ইউনিসেফের যেটি প্রধান কর্মসূচি নয়, কি কর্মসূচি নয়? শিক্ষা প্রবেশাধিকার উন্নয়ন, এটাও কর্মসূচি। আন্তর্জাতিক আর্থিক বাজার নিয়ন্ত্রণ করা, এটা নয়, এটা কর্মসূচি নয়। স্বাস্থ্য এবং নিরাপদ পানীয় প্রদান, এটাও কাজ। শিশুদের শোষণ থেকে রক্ষা করা, এটাও কাজ। ঠিক আছে, তাহলে উত্তর হবে কি অপশন বি। এই কারণে এটা, এই অপশনের উত্তরগুলো কোথায় আছে দেখো, যে যে শিশু ও মায়েদের মানবিক উন্নয়নে সহায়তা করা, এই যে প্রথম লাইনে আছে শিশু এবং মায়েদের মানবিক উন্নয়নে সহায়তা করা। তারপরের অপশনটা কোথায় আছে? আন্তর্জাতিক আর্থিক বাজার নিয়ন্ত্রণ, এটা তো পাবেই না। ইউনিসেফ যে অঞ্চলে মূলত কাজ করে কোথায়, কোন দেশগুলোতে? উন্নয়নশীল দেশে। দেশগুলো এখনো যারা উন্নত হতে পারেনি, ধীরে ধীরে উন্নতি হচ্ছে, তাদের বলা হয় উন্নয়নশীল দেশ বা ডেভেলপিং কান্ট্রি, সেই দেশগুলোতে ইউনিসেফ কাজ করে। ঠিক আছে, এখানে আছে দেখো উন্নয়নশীল দেশগুলিতে কাজ করে, এই যে উন্নয়নশীল দেশগুলিতে কাজ করে, উন্নয়নশীল দেশগুলিতে কাজ করে। এর তাহলে দেখলে যে প্রশ্ন প্রথম চ্যাপ্টারে আমি যেমন করিয়ে দিয়েছি আগে, আমি কথা দিয়েছিলাম তোমাদের যে প্রশ্ন করাবো 12 ক্লাস 3rd সেমিস্টার, ঠিক আছে, সব সাবজেক্ট, বিশেষ করে 3টে সাবজেক্টই আমি করাবো, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল এবং ইতিহাস। আমি প্রথম অধ্যায় প্রত্যেকটা সাবজেক্ট অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, ভূগোলের কোশ্চেন আপলোড করে দিয়েছি। আজকে সেকেন্ড চ্যাপ্টারের করলাম রাষ্ট্রবিজ্ঞানের, এবং ইতিহাস ভূগোলের সেকেন্ড চ্যাপ্টারের প্রশ্ন আগেই করে দিয়েছি। ঠিক আছে, এরপরে রাষ্ট্রবিজ্ঞানে আমরা তৃতীয় অধ্যায় থেকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে সেগুলি সম্পর্কে আলোচনা করব। যারা চ্যানেলে নতুন অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করো এবং নিজেরাও ভালো করে রিভিশন করো প্রশ্নগুলো। ঠিক আছে, তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর বন্ধুদেরকেও শেয়ার করো। তবে আজকের জন্য এইটুকুই, ভালো থাকবে, জয় হিন্দ। দেখা হচ্ছে পরের ভিডিওতে তৃতীয় নম্বর চ্যাপ্টারে রাষ্ট্রবিজ্ঞান কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে সে সংক্রান্ত বিষয় নিয়ে। তবে ভালো থাকবে, জয় হিন্দ, জয় ভারত।